রোজ রোজ একই রকম রেসিপি খেতে ইচ্ছে না করলে এই আপ্পাম রোলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও হয় ভীষণ ভালো, আর খুব কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের একটা মিক্সির মধ্যে নিতে হবে 1 কাপ সুজি, আর নিয়ে নিতে হবে 1/4 কাপ টক দই, সঙ্গে দিয়ে দিতে হবে 1 কাপ জল। এবার একটা মসৃণ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি। এইবার একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন মিক্সির মধ্যে যে মিশ্রণটা লেগে আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি জল। মিক্সিটা ধুয়ে ভালো করে এই জলটাও বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চিনি গুঁড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিতে হবে 1/2 কাপ ময়দা। সব কিছু একসঙ্গে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার একেবারেই রেডি। এবার এটাকে সাইডে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা পুর রেডি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু হালকা করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা গাজর। গাজরটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, আর গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলা। এই আলুর পুরটা একটু চটপটা বানানোর জন্য এখানে চাট মশলা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে চাট মশলাটা স্কিপ করতে পারেন। সব মশলাগুলো একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 3টে আলু। স্বাদ মতো লবণ দিতে হবে, আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর আলুর পুরটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমি আলুর পুরটা একেবারেই রেডি করে নিয়েছি, আর এইভাবে আলুর পুরটা রেডি করলে না এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে যে ব্যাটারটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো, আর ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইনোটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপ্পামগুলো করা যাবে না, তাহলে আপ্পামের ছিদ্রটা অনেকটা বড় হয়ে যাবে, এতে আপ্পামগুলো দেখতে ভালো লাগবে না। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রেখে দিতে হবে। আর মিশ্রণটা দেখুন ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি মোটা করলে চলবে না। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, আর তেলটাকে না ভালো করে মুছে নিতে হবে। আর এই প্রথম আপ্পামটা করার সময় অল্প একটু তেল লাগবে, পরের আপ্পামগুলো করার সময় আর কোনো তেলের প্রয়োজন পড়বে না। এবার 1 চামচ করে ব্যাটার নিতে হবে, আর তারপর মাছ বরাবর দিয়ে দিতে হবে। আর এইভাবে মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিলে আপ্পামগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ঠিক এরকম লম্বা করে এই আপ্পামের মাঝখানে দিয়ে দিচ্ছি, আর দু সাইডটা ঠিক এরকমভাবে মুড়ে নিচ্ছি। দুই দিকটা মোড়া হয়ে গেলে এর মাঝখানে একটা লবঙ্গ গুঁজে দিচ্ছি, যাতে এই দু সাইডটা না খুলে যায়। আর এই একই রকম করেই সমস্ত আপ্পাম রোলগুলো রেডি করে নিতে হবে। সমস্ত আপ্পাম রোলগুলো আমার একেবারেই রেডি, আর দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে, আর একদম নরম তুলতুলে হয়। এখন আপনাদের একটা কেটেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর একদম নরম তুলতুলে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।